কথা বলা হয় না যে এখন কেন মব দেখি না, আন্দোলন দেখি না? আমাকে ডেকে জেলখানায় নিয়ে গেছে, ডাক দুই ধরনের, পলিটিক্সের ডাক দুই ধরনের। একটা ডাক হলো যে বঙ্গভবনে যায় শপথ নেওয়ার ডাক, আরেকটা ডাক হলো আপনি আসেন জেলখানায় যান। না, ওটা খুব গর্হিত। জেলখানায় রাজনৈতিক ডাক পেয়েছেন? না, আমি তো জেলখানায় কিছুই মানে আমি তো বুঝি নেই এখন পর্যন্ত আমি কেন জেলখানায় ছিলাম এবং কেন সাথে না না যে অনুষ্ঠান নিয়ে অনুষ্ঠানের জন্য যাইও নাই। রিপোর্টার্স ইউনিটিতে একটা অনুষ্ঠান হওয়ার কথা, ডক্টর কামাল হোসেন যাওয়ার কথা ছিল, তারপরে ওই যে ওখানে সংবিধান নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, সেটা কিভাবে সন্ত্রাস দমন আইন অপরাধ না আমি গিয়েছিলাম, গিয়ে চলে আসছেন। হ্যাঁ, তো এগুলো তো আমরা দেখেছি, এগুলো হচ্ছে খারাপ কাজগুলো আর কি। তো এগুলো দায়িত্ব তত্ত্বাবধায়ক নিতে হবে। এই যে এখন কথা বলা হয় না যে এখন কেন মব দেখি না, আন্দোলন দেখি না, একটা কথা আছে না, আমরা বলি যে ইউনিভার্সিটির সময় মবের মূল্য ছিল, তো এখন মব নেই, মব কিছু আছে, মব অনেক কন্ট্রোলের মধ্যে আছে, তো আন্দোলনও নেই, মবও নেই। কত 200 না 250 আন্দোলন নাকি ইউনিট সরকারের সময় হয়েছে। তো এইটা তো এখন ওনারা যারা বলেন ওরা ওই কথাগুলো ইউনিট সাহেবের পক্ষ থেকে মাঝে মাঝে তুলে ধরা হয়। আমার মনে হয় শফিক সাহেব এটা বলছেন। তো ওনারা তো মব ছিলেন, ওনারা তো মবকে প্রেশার গ্রুপ মনে করতেন, ওনারা মব তৈরি করছেন। সব আন্দোলন তো ইউনুস সাহেব আহ্বান করছেন যাতে এরকম আন্দোলনের মধ্যে দিয়ে দেশে একটা বিশৃঙ্খলা থাকে এবং তার কোনো নির্বাচন করতে না হয়। এবং দেশে যা হয়েছে 18 মাসে, মানে নির্বাচনের আগের দিন পর্যন্ত, 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 12ই ফেব্রুয়ারির আগের দিন পর্যন্ত 9 তারিখে উনি চুক্তি স্বাক্ষর করেন আমেরিকার সাথে, একটা এমন চুক্তি যে চুক্তি নিয়ে এখন অনেক কথা হচ্ছে। তো উনি তো এগুলোকে আহ্বান করতেন। এবং এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে ইয়াটা চালু হলো, সেদিন তো আমি একটা টক শোতে ছিলাম, টক শোতে আমার সাথে আরেকজন ছিলেন, তিনি এই আন্দোলনের মধ্যে ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। তিনি আমাকে হঠাৎ করে বললেন, ভাই শহীদ ভাই আমরা এখনই যেতে হবে। আমি কী হয়েছে তোমার? তাড়াহুড়ো, আমরা একা এলাকায় থাকতাম। তাড়াহুড়ো কেন? সে বলতেছে যে আমাদেরকে ইউনুস সাহেব যেখানে থাকতেন সেখানে যে আমাদের আন্দোলন করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, এখন আমরা দলবল নিয়ে ওখানে হাজির হব। তো এটা আহ্বানটা কোত্থেকে আসলো? কারা আহ্বান করেছে? এগুলো তো রেকর্ড বাইর করলে আপনি দেখবেন যে অনেক মব তারা উৎসাহিত করেছেন এবং মব তৈরি করছেন ইচ্ছা করে। এবং মব তৈরি করার একটাই কারণ ছিল যে তারা আরও দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকতে চান। দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকার জন্য যে ধরনের ক্যালিবার প্রয়োজন, দীর্ঘমেয়াদে অনেক স্বৈরাচার কিন্তু ক্ষমতায় থাকে, আছে, প্রমাণ আছে, চারিদিকে আছে, দেশেও আছে। কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকার জন্য যে ধরনের ক্যালিবার প্রয়োজন, যে ধরনের যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতা ডক্টর ইউনূসের ছিল না, তার যে ক্যাবিনেট ছিল, উপদেষ্টা পরিষদ, তাদের ছিল না। তারা দীর্ঘমেয়াদে দেশটার ক্ষমতায় থাকার পরিকল্পনা যেটা করেছিলেন সেটা বাস্তবায়ন করতে হলে তাদের অনেক যোগ্য হওয়ার দরকার ছিল। অনেকভাবে দেশের উন্নয়ন, দেশের মানুষের, সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগের মীমাংসা এবং সাধারণ মানুষকে সুবিধা দেওয়া, সাধারণ মানুষকে শান্তি দেওয়া, তাদের দ্রব্যমূল্য কমানো, নানান বিষয় আর কি, সেটাও তারা করতে ব্যর্থ হয়েছেন। সব মিলিয়ে একটা বড় ব্যর্থ সরকার। যেটা প্রত্যাশা করেছিল জনগণ, সেই প্রত্যাশা ডক্টর ইউনূস পূরণ করতে পারেন নাই। এটা সবসময় বলা হবে এবং সবসময় এইটা একটা লেখা থাকবে ইতিহাসে।